আপনি কি জানেন সিমেন্ট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় আর সিমেন্টের আসল এবং নকল সিমেন্ট চিনতে কিভাবে পারা যায়? চলুন আজকের ভিডিওতে আমরা এই সব বিষয় বিস্তারিতভাবে জানব। ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করার জন্য মোটামুটি 4টি প্রধান উপকরণের প্রয়োজন হয়, আর এই উপকরণগুলো পেতে গিয়ে বড় বড় পাহাড় থেকে মাইনিং করা হয়। আপনি ভাবছেন পাহাড় থেকে এইসব উপকরণ কিভাবে বের করা হয়? আসলে এই উপকরণগুলো বের করতে ব্লাস্টিং করা হয়, অর্থাৎ বিস্ফোরণ ঘটিয়ে পাহাড়ের বড় বড় টুকরা আলাদা করা হয়। একবারে অনেক উপকরণ পাওয়া যায় যেগুলো সিমেন্ট তৈরির কাজে লাগে। প্রথমে যে উপকরণটা আসে তা হলো লাইমস্টোন বা চুনাপাথর। এরপর আসে লেটারাইট লাল মাটি, সেলেটন এবং রেড মাড বা লাল মাটি। এগুলোর প্রক্রিয়া করতে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখন আসল কাজ শুরু হয়। প্রথমে এই উপকরণগুলোকে এক এক করে ক্রাশিং মেশিনে দেওয়া হয়। মেশিনটি এগুলোকে ছোট ছোট টুকরো করে দেয়, যেমন লাইমস্টোন, লেটারাইট, সেলেটন ও রেড মাড এগুলো ভালোভাবে ছোট হয়ে যায়, যাতে পরে এগুলো মিশিয়ে সিমেন্ট তৈরি করা যায়। এরপর এই মিশ্রিত উপকরণগুলোকে কনভেয়ার বেল্টে দিয়ে বড় গরম ভাটিতে পাঠানো হয়। এই ভাটি বিশেষ ধরনের হয়, যেখানে তাপমাত্রা প্রায় 1400 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে। এত উচ্চ তাপমাত্রায় এগুলো রাখা হয় যাতে তাদের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় এবং এক নতুন কম্পাউন্ড তৈরি হয়। এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে সিমেন্ট শক্তিশালী হয় এবং একে অপরকে শক্তভাবে যুক্ত থাকতে সাহায্য করে। ফিরে আসি, ভাটির মধ্যে গরম হওয়া উপকরণগুলো যখন বের হয় তখন তারা ছোট ছোট টুকরো আকারে থাকে, যেগুলোকে আমরা ক্লিংকার বলি। এরপর এই ক্লিংকারগুলোকে আরো মিহি করার জন্য একটি গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয়। এখানে জিপসাম পাউডার মেশানো হয় যাতে সিমেন্টটি খুব দ্রুত শক্ত না হয়ে যায়। জিপসাম সিমেন্টের দ্রবণীয়তা নিয়ন্ত্রণ করে। এখন সিমেন্ট প্রস্তুত হয়ে গেলে এরপর আসি প্যাকিং এর কাজে। সিমেন্টের প্যাকেটগুলো একে একে মেশিনে ফিট করা হয় এবং এই মেশিন স্বয়ংক্রিয়ভাবে সিমেন্ট প্যাকেটে ভরে দেয়। এরপর এই প্যাকেটগুলো বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যায়।